কিন ইফেক্ট আর ফ্যারাডে ইফেক্ট। তিনটা আসলে কি জিনিস, কেন হয়, কিভাবে সমাধান, এগুলো নিয়ে টুকটাক কথাবার্তা। আর আজকে খুব দ্রুত ক্লাস শেষ করে দেবো। ক্লাস শেষে আপনাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকলে ওভারঅল সব কিছু নিয়ে বা আমার কিছু বলার থাকলে ওগুলো বলা হবে, ঠিক আছে? তো শুরুতেই আজকে আমরা বলবো করোনা ইফেক্ট। করোনা ইফেক্টটা কি জিনিস? ওভারহেড ট্রান্সমিশন লাইনে অনেক সময় আপনারা খেয়াল করেছেন একটা ভায়োলেট গ্লো পাওয়া যায় বা হচ্ছে একটা হিজিং সাউন্ড পাওয়া যায়, ঠিক আছে? একটা হিজি সাউন্ড করে না? হ্যাঁ, তো স্যার ট্রান্সমিটারের কি হয়? হ্যাঁ, ট্রান্সফরমারে ওটার আশপাশে দেখবেন ওভারহেড ট্রান্সমিশন লাইনের জন্য একটা হিজিং সাউন্ড হয়, তারপর একটা ভায়োলেট একটা গ্লো পাওয়া যায়। হ্যাঁ, তো এই টাইপের জিনিসগুলোকে বলা হচ্ছে করোনা, ঠিক আছে? দেখেন দা ফেনোমেনন মানে কি, যে ঘটনাটা ভায়োলেট গ্লো, হিজিং সাউন্ড এন্ড প্রোডাকশন অফ ওজোন গ্যাস, মানে কি তিনটা বিষয়। একটা হচ্ছে ভায়োলেট গ্লো, হিজিং সাউন্ড, আর হচ্ছে প্রোডাকশন অফ ওজোন গ্যাস। ওজোন গ্যাসটা ক্রিয়েট করে। হ্যাঁ, এটা কোথায়? ওভারহেড ট্রান্সমিশন লাইনের জন্য। এই ঘটনাকে নাম বলা হচ্ছে ফেনোমেনন, মানে ঘটনা। এই ফেনোমেনন, এই ঘটনার নাম হচ্ছে করোনা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অসুস্থ বা ওই ভাইরাসের করোনা। ওজোন গ্যাস তো আমাদের পৃথিবীর জন্য ভালো না। পৃথিবীর জন্য তো এটা আসলে ওজোন গ্যাস তৈরি হতে পারে, এই যে এটা, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে এখানে দেখেন আসলে এটা আমি তো বই থেকে নিয়েছি, তো সম্পূর্ণটা আসলে লাগবে না। হ্যাঁ, তার মধ্যে হচ্ছে ফ্যাক্টরস এফেক্টিং দ্য করোনা, এটা আসলে লাগবে। এখন দেখেন যে কন্ডাক্টরের সাইজ কম না বেশি, ওইটা কিরকম একটা পরিবেশে আছে, ওই পরিবেশের আশপাশে কি চার্জের পরিমাণ বেশি না কম, বা হচ্ছে কন্ডাক্টরগুলোর মধ্যে পাশাপাশি অনেকগুলো কন্ডাক্টর থাকে না, তাদের পাশাপাশি যে ডিসটেন্স আর হচ্ছে কি লাইন ভোল্টেজ, এগুলোর উপর ডিপেন্ড করে যে আমার করোনাটা বেশি পাবো না কম পাবো, ঠিক আছে? তো এটা এইগুলা কি জিনিস? ফ্যাক্টরস এফেক্টিং করোনা, ঠিক আছে? এই জিনিসগুলো একটু দেখে নিন। তার মধ্যে আচ্ছা, এখানে কিছু ইকুয়েশন আছে, এগুলো আপাতত রাখবে না। আপনারা জাস্ট এটা দেখতে পারেন যে ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজটা কি? ইট ইজ দ্য মিনিমাম ফেজ নিউট্রাল ভোল্টেজ এট হুইচ করোনা অপারেটস। কারণ করোনা তো আর যে কোনো লাইনে হবে না, তাই না? আমরা একটা ছোট মানে ভোল্টেজ যদি সোর্স ব্যবহার করি, সেখানে আমরা কিন্তু তারের মধ্যে হিজিং সাউন্ড, ভায়োলেট গ্লো বা প্রোডাকশন অফ ওজোন গ্যাসটা পাবো না। তাহলে একটা মিনিমাম ভোল্টেজ, যত ভোল্টেজ বাড়বে সেটা কাছাকাছি যাবে, তাই না? তো আমাদের যে মিনিমাম ভোল্টেজের জন্য এই ঘটনাটা আমরা পাই, সেই ঘটনাটার নাম হচ্ছে ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ, ঠিক আছে? এই জিনিসটা জানতেই হবে যে এটা আসলে কি জিনিস, কারণ সবকিছু তো একটা থ্রেশহোল্ড বলে একটা কথা আছে, তাই না? আচ্ছা, এগুলো আপাতত লাগছে না। আচ্ছা, এখানে লাগবে হচ্ছে অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ করোনা, ঠিক আছে? দেখেন অ্যাডভান্টেজেস কি? ডিউ টু করোনা ফর্মেশন দ্য এয়ার সারাউন্ডিং দ্য conductor becomes conducting and hence virtual diameter of conductor is increased. The increased diameter reduces the electrostatic stress between the conductors. মানে কি? মানে হলো যে আমার যখন করোনা ইফেক্টটা হয়, করোনা ইফেক্ট হওয়ার জন্য আশপাশে যে এয়ার, এই এয়ারটা একটু কন্ডাক্টিং ম্যাটেরিয়াল বা কন্ডাক্টিং বৈশিষ্ট্য লাভ করে। তো একটা কন্ডাক্টর আমরা জানি যে কন্ডাক্টিং বৈশিষ্ট্য আছে, তাই না? তার আশপাশের কিছু এরিয়া যদি এখন কন্ডাক্টিভিটি লাভ করে, পেনটা পজ করে। আচ্ছা, এখন খেয়াল করেন, এটা হচ্ছে আমার সেই কন্ডাক্টর, এখানে একটা মিনিমাম ভোল্টেজ অ্যাপ্লাই করার জন্য করোনা ইফেক্ট তৈরি হচ্ছে। তো করোনা ইফেক্টের জন্য কি হবে? তার আশপাশের যে এরিয়া, কিছু এয়ার, এরাও কন্ডাক্টিং ফিচার লাভ করবে। তাহলে আমার কন্ডাক্টরের সাইজ কিন্তু এখন এরকম হয়ে গেল। কন্ডাক্টরের সাইজ যখন এরকম হয়ে গেল, তাহলে তার মধ্যে দিয়ে কি বেশি অ্যাম্পিয়ারের কারেন্ট প্রবাহ বা হচ্ছে সোজা ভাষায় ইলেকট্রিক্যাল যে স্ট্রেস বহন করার যে ক্ষমতা, সেটা বেড়ে যাবে। এটা হচ্ছে আমাদের একটা করোনার অ্যাডভান্টেজ। সেকেন্ড অ্যাডভান্টেজটা কি? করোনা রিডিউসেস দ্য ইফেক্ট অফ ট্রানজিয়েন্ট প্রোডিউসড বাই সার্জেস। আচ্ছা, ট্রানজিয়েন্টস মানে কি? যে হুট করে পিক ভোল্টেজে চলে যাওয়া বা হুট করে একটা আসে না, ট্রানজিয়েন্ট ভোল্টেজে চলে আসে সার্জের জন্য, এই জিনিসটা রিডিউস হবে। কারণ কি? কারণ হচ্ছে আমার কন্ডাক্টরের সাইজটা ভার্চুয়ালি কিন্তু বেড়ে যায়। আমরা তো দেখতে পাচ্ছি না যে কন্ডাক্টরের সাইজ বেড়ে গেছে, ভার্চুয়ালি বেড়ে গেছে, মানে এটা অনুধাবন করা যায়, ঠিক আছে?
আচ্ছা ডিসঅ্যাডভান্টেজ গুলো কি কি? করোনা ইজ accompanied by a loss of energy. This affects the transmission efficiency of the line. আচ্ছা এই যে দেখেন আমাদের টার্গেট কিন্তু কন্ডাক্টরের উপরে ডিজিং সাউন্ড বা ভাইব্রেট গ্লো প্রোডাকশন অফ ওজোন গ্যাস এটা তৈরি করা না। আমাদের টার্গেটটা কি? আমাদের যে পাওয়ার ওটা যেন ডিস্ট্রিবিউশন সেক্টরে ভালো মতো পৌঁছায়। কিন্তু এই যে এই জিনিসগুলো তৈরি হচ্ছে এটা কোথা থেকে তৈরি হচ্ছে? আমাদের সাপ্লাই কিন্তু পাওয়ার থেকে তো তৈরি হচ্ছে। তার মানে এটা একটা লস, আমার কি একটা লস না? তার মানে আমার এফিসিয়েন্সি কিন্তু এই করোনার জন্য আসলে কমে যায়। ঠিক আছে? ওজোন ইজ প্রোডিউসড বাই করোনা এন্ড মে কজ corrosion of the conductor due to chemical action. আচ্ছা আরেকটা কি ঘটনা হতে পারে? এই যে ওজোন গ্যাস যেটা তৈরি হচ্ছে, ওজোন গ্যাস তো আমার কন্ডাক্টরের যে ইনসুলেটর ম্যাটেরিয়াল বা কন্ডাক্টিং ম্যাটেরিয়ালের সাথে কেমিক্যাল রিঅ্যাকশন তৈরি করতে পারে। এটাতে আমার কি হবে? কন্ডাক্টরের ক্ষয় হবে। বুঝতে পারছেন বিষয়টা? আমাদের কন্ডাক্টরের ডিউরেবিলিটি কমে যাবে। তো এটা একটা আমাদের সমস্যা। একটা সমস্যা কি? The current drawn by the line due to corona is non-sinusoidal and hence non-sinusoidal voltage drop occurs in line. This may cause inductive interference with neighboring communication lines. এখন আরেকটা যেটা বড় সমস্যা। আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করবেন তো, যদি আমি এই জিনিসটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে বুঝাই, আমাদের বাসায় অনেক সময় বলা হয় না যে ইনভার্টার দিয়ে বা আইপিএস দিয়ে ফ্যান চালানোর জন্য ফ্যান নষ্ট হয়ে গেছে, বেশিক্ষণ ধরে এই সব জায়গাতে ফ্যান চালাতে মানা করে। কারণ কি? আমাদের নরমাল যখন আমরা সাপ্লাই লাইন দিয়ে, নরমাল সাপ্লাই লাইন যেটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন সেক্টর থেকে আমরা পাই, সেখান থেকে যখন আমরা ফ্যান চালাই তখন ফ্যানের খুব মানে অসুবিধা হয় না। কিন্তু আমরা আইপিএস বা ইনভার্টার থেকে যখন আমরা ফ্যান চালাই তখন ফ্যানের অসুবিধা হয় বা নষ্ট হয়ে যায় খুব শীঘ্রই। কারণ কি? কারণ হচ্ছে যে আমাদের সাপ্লাই লাইনের যে সাপ্লাই সিগন্যাল সেটা পিওর সাইনোসয়েডাল ওয়েভ প্রায়, ঠিক আছে? কিন্তু আমাদের যেটা হচ্ছে আইপিএস বা অন্যান্য জায়গা থেকে আমরা অনেক সময় যখন বিকল্প হিসাবে ব্যবহার করি তখন কিন্তু এটা পিওর সাইনোসয়েডাল ওয়েভ পাওয়া যায় না। এটার জন্য আমাদের ফ্যান নষ্ট হয়ে যায়, কারণ আমাদের ফ্যানগুলা বা আমাদের ইলেকট্রিক্যাল যে ইকুইপমেন্টগুলো বাসা বাড়িতে ব্যবহার করা হয় এটা হচ্ছে পিওর সাইন ওয়েভের জন্য ডিজাইন করা। তো পিওর সাইন ওয়েভ যদি আপনি এখন এখানে সাপ্লাই না দেন তাহলে অবশ্যই সেটা কি নষ্ট হয়ে যাবে না? তো করোনা ইফেক্টের আরেকটা যেটা মেজর ডিসঅ্যাডভান্টেজ সেটা হলো কি, যে এখানে কি বলছে যে কারেন্ট ড্রন বাই দ্য লাইন। আচ্ছা করোনা ইফেক্ট তৈরি করার জন্য কি আমার কিছু পাওয়ার ওখানে কি নিয়ে নেবেন? এই যে পাওয়ার সে নিচ্ছে বা এই যে পাওয়ার নেওয়ার জন্য যে পরিমাণ কারেন্টটা সে ইউজ করছে এটা হচ্ছে সে নন সাইনোসয়েডাল ওয়েভ নেয়। তো যখন সে নন সাইনোসয়েডাল ওয়েভ নিচ্ছে আমার কিন্তু মেইন সাপ্লাই আমার পিওর সাইনোসয়েডাল ওয়েভটা আমার সাপ্লাই দেওয়া তখন কঠিন হয়ে যায়। তো এটা কিন্তু একটা মেজর প্রবলেম। তার মানে এখানে কি হবে, আমার কিন্তু বাসাবাড়ির বিভিন্ন ইকুইপমেন্টের সমস্যা করতে পারে। বিষয়টা বুঝতে পেরেছেন? আচ্ছা এখন আমি কি করলে এই জিনিসটাকে, এই করোনা ইফেক্টটাকে রিডিউস করতে হবে? আমি আসলে পুরোপুরি তো আসলে করোনা এমন একটা জিনিস, একটা হাই ভোল্টেজ যেহেতু ট্রান্সমিশন লাইন, করোনা একটু তৈরি হবে, কিন্তু আমার একটা উপায় সেটা হচ্ছে রিডিউস করার উপায়। কি রিডিউস করতে পারি? বাই ইনক্রিজিং কন্ডাক্টর সাইজ। কন্ডাক্টর সাইজকে যদি আমি একটু বৃদ্ধি করি তাহলে করোনা ইফেক্টটা একটু ডিক্রিজ হবে। আর এটা কি? বাই ইনক্রিজিং কন্ডাক্টর স্পেসিং। পাশাপাশি দুটো কন্ডাক্টরে যদি আমি স্পেসিংটা ঠিকমতো দিই, মানে খুব কাছাকাছি না রাখি, তাহলে করোনা ইফেক্টটা রিডিউস করা যাবে। ঠিক আছে? মোটামুটি এগুলাই করোনা নিয়ে কথাবার্তা। করোনা নিয়ে আর কিছু বলার নাই। এবার কথা বলবো স্কিন ইফেক্ট নিয়ে। দেখেন কি লেখা আছে, ইন electromagnetism skin effect is a tendency of an alternating electric current to become distributed within the conductor such that the current density is largest near the surface of the conductor. দেখেন স্কিন ইফেক্ট কি জিনিস। সেকেন্ড যে টপিকটার নাম হচ্ছে স্কিন ইফেক্ট। আচ্ছা আমরা নরমালি চিন্তা করি যে আমাদের এসি সাপ্লাই এটা যদি একটা কন্ডাক্টর হয়, আমাদের এসি সাপ্লাইয়ের কারেন্টটা মনে হয় পুরাটা কন্ডাক্টর জুড়ে একই লেভেলের মনে কারেন্ট ফ্লো হয়, কিন্তু অ্যাকচুয়ালি সেটা হয় না। আমাদের এসি সাপ্লাইয়ের জন্য, আমরা কিন্তু এসি বলছি, ডিসি বলছি না, ডিসি তে সম্পূর্ণটা হয়। এসি সাপ্লাইয়ের জন্য যে ঘটনাটা হয় সেটা হলো
আমার কন্ডাক্টরের এজে মেইনলি কারেন্টটা ফ্লো হয়, মাঝে খুব একটা ফ্লো হয় না। মানে কন্ডাক্টরের এজ মানে সারফেস এরিয়ার দিকে, বুঝছেন? কন্ডাক্টরের সারফেস এরিয়ার দিকে, মাঝের পোরশন থেকে খুব একটা হয় না। মেইন যে কারেন্ট ফ্লোটা হয় এটা হচ্ছে কন্ডাক্টরের সারফেস এরিয়াতে হয়। কি? হ্যাঁ, তো এই যে ইফেক্টটা, এই ইফেক্টটার নাম হচ্ছে স্কিন ইফেক্ট। ঠিক আছে, এখানে কি লিখেছে? Skin effect is a tendency of an alternating current to become distributed within a conductor such that the current density is largest near the surface. মানে সারফেসের দিকে আমার কারেন্ট ডেনসিটি বেশি, ভিতরে আমার খুব একটা কারেন্ট ডেনসিটি নাই বা কারেন্ট খুব একটা প্রবাহ হয় না। ঠিক আছে? আচ্ছা, তো এটা কেন হয়? এটা হওয়ার পিছনে আমি যদি বলি ব্যাখ্যাটা কি, সেটা হলো আমরা এই কন্ডাক্টরকে এভাবে ছোট ছোট পিস আকারে কল্পনা করতে পারি না? ছোট 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 একটা কন্ডাক্টর কি অসংখ্য ছোট ছোট কন্ডাক্টরের সমন্বয় আমি কল্পনা করতে পারি কিনা? হ্যাঁ, অসংখ্য যখন ছোট ছোট কন্ডাক্টর হিসাবে আপনি কল্পনা করবেন, যেটাকে বলা হয় টাইপ অফ কন্ডাক্টর। টাইপ অফ কন্ডাক্টর যদি এভাবে কল্পনা করেন তাহলে দেখবেন যে মাঝের পোরশনে আমার ইন্ডাকটেন্সের পরিমাণটা আমার সবথেকে বেশি। ইন্ডাকটেন্সের পরিমাণ যখন বেশি হয় তার মানে আমার রিঅ্যাকটেন্স বেশি মানে আমার ইম্পিডেন্স বেশি হওয়ার জন্য আমাদের মাঝের যে পোরশন থেকে আমার কারেন্ট প্রবাহটা কম হয়, আর প্রান্তের পোরশনে আমার ইন্ডাকটেন্সের পরিমাণ কম। ঠিক আছে, ইন্ডাকটেন্স মেইনলি কি ছিল? এরকম কয়েলের মতো ছিল না? তো মাঝে যেহেতু আমার এই কয়েলগুলোর পরিমাণটা ভার্চুয়ালি বেশি, এটার জন্য মাঝে ইন্ডাকটেন্সের পরিমাণ বেশি। ইন্ডাকটেন্সের পরিমাণ বেশি মানে কি? রিঅ্যাকটেন্সের পরিমাণ বেশি। রিঅ্যাকটেন্সের পরিমাণ বেশি মানে ইম্পিডেন্সের পরিমাণ বেশি। ইম্পিডেন্সের পরিমাণ বেশি মানে কি? কারেন্ট কম প্রবাহ হবে না বেশি প্রবাহ হবে? স্যার ইন্ডাক্টর হওয়ার জন্য মানে শর্ত কি? ইন্ডাক্টর হওয়ার জন্য শর্ত তো হচ্ছে একটা তার সাথে একটা তার, মানে কুণ্ডলী পাচ্ছিলাম কিন্তু তার সাথে একটা তার লাগবে না। কিন্তু আমি বললাম না, যেটা যদি ভার্চুয়ালি চিন্তা করেন যে একটা বড় কন্ডাক্টর মানে কি, এটা অসংখ্য অসীম পর্যায়ে ছোট 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 কন্ডাক্টরের সমন্বয়, কিন্তু একটা তো একটার সাথে লেগে আছে, একটার সাথে লেগে আছে, এটা একটা প্যাচ না? একটার সাথে লেগে আছে মানে হচ্ছে কন্ডাক্টিভ, মানে বাইরে কোনো ইনসুলেটর দেওয়া নাই। যেমন হচ্ছে যদি আমরা এই ইন্ডাক্টর চিন্তা করি, ইন্ডাক্টরের মাঝখানে তো ইনসুলেটর দেওয়া থাকে, মানে একটা সিঙ্গেল তারের মধ্যে ইনসুলেটর দেওয়া থাকে, তারপরে পেঁচাইলে একটার সাথে একটা লাগে না। কিন্তু এই জায়গায় তো হচ্ছে লাগতেছে, এটা ভার্চুয়ালি, বুঝছেন? মানে বিষয়টা হচ্ছে কি যে প্যাচ যেহেতু আমাদের তুলনা হয়ে যাচ্ছে, তাই এখানে ইন্ডাকটেন্সের পরিমাণটা বেড়ে যাবে অটোমেটিক্যালি। বুঝতে পেরেছেন? যেহেতু এটা হচ্ছে আমার তো সরাসরি এখানে আমি বানাচ্ছি না, যেভাবে আমি হচ্ছে বাইরে বানাই ইনসুলেটর দিয়ে, আপনি যেটা বলছেন ওটা তো সেফটি পারপাস মেজার করে বানায় না। এখানে কিন্তু ওইটা না হলে তো ইন্ডাক্টর হবে না। না, ইন্ডাক্টর হওয়ার জন্য জাস্ট প্যাচ হলেই হবে, বুঝছেন? এখন যদি আমি এই একটা তারের উপর আরেকটা প্যাচ দেই, মানে একটার মধ্যে আরেকটা প্যাচ দেই, তাহলে তো হচ্ছে আর ইন্ডাক্টর, এটাও একটা ছোটখাটো ইন্ডাক্টর, বুঝছেন? একটা তারের উপর প্যাচ দিলে তো এদিক দিয়ে কারেন্ট ফ্লো হবে না, মানে তার ঘুরে যাবে না, ও তো মাঝখান দিয়ে ফ্লো হবে, কারণ কারেন্ট তো অলস। এটাও একটা ইন্ডাক্টর, বুঝছেন? আপনি যেটা করলেন না, এটা একটা ইন্ডাক্টর, কিন্তু বিষয়টা হচ্ছে যে ম্যাটেরিয়ালের উপর নির্ভর করে তার ইন্ডাকটেন্সের পরিমাণ কেমন। হয়তো আপনি যেটা বানাচ্ছেন পরিমাণটা কম, যেটাকে আপনি মনে করেন ইগনোর করে চলে আসতে পারেন, বুঝতে পারছেন? কিন্তু ওভার ট্রান্সমিশন লাইন অনেক এরিয়া না, অনেক বড় না, তো এখানে আসলে ইগনোর করার সুযোগ নেই। তো এই জন্য মাঝের এখানে ইন্ডাকটেন্সের পরিমাণটা বেশি, আর যেহেতু এখানে আমাদের টাইপ অফ কন্ডাক্টর কম, সারফেস এরিয়াতে আমাদের ইন্ডাকটেন্সের পরিমাণটা কম। ইন্ডাকটেন্সের পরিমাণ কম হওয়ার জন্য সারফেস এরিয়া দিয়ে, যে দেখেন খেয়াল করেন চিত্রটা, যেখানে কিন্তু বেশি লাল কালার, মাঝখানে কিন্তু আস্তে আস্তে সাদা হয়ে গেছে, মানে মাঝখানে আমার কারেন্ট প্রবাহ প্রায় জিরো বলা যায়, আর মেইন কারেন্ট প্রবাহ আমার সারফেস এরিয়াতেই হয়। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের স্কিন ইফেক্ট। আর ফাইনাল যে ইফেক্টটা নিয়ে আমরা কথা বলবো সেটার নাম হচ্ছে ফ্যারান্টি ইফেক্ট। স্যার এদিক থেকে মনে লাগাইছে কে বলে
আচ্ছা আমি আমার ব্যাটারি তো পিসি অফ হয়ে যাবে, চার্জ দিতে ভুলে গেছি। যাও ফ্যারাডে ইফেক্ট নিয়ে কথা বলি। হ্যাঁ, ফ্যারাডে ইফেক্ট একটু ভালো মতো বোঝার চেষ্টা করো। আচ্ছা এখন আপনি বলেন তো যে আমার এটা ধরেন যে জেনারেশন সাইড, হ্যাঁ জেনারেশন সাইড থেকে আমি যখন ডিস্ট্রিবিউশন সাইডে ডিস্ট্রিবিউশন সাইডে তো লোড আছে তাই না? আচ্ছা জেনারেশন সাইডে ধরেন যে আমার ভোল্টেজ আছে VS, লোড সাইডে ধরেন যে ভোল্টেজ আছে আমার VL। আচ্ছা আমাকে একটু বলেন তো যে VS এর মান বেশি হবে নাকি VL এর মান বেশি হবে? VL এর মান বেশি হবে। VL এর মান বেশি হবে, লোড সাইডে ভোল্টেজের মান বেশি হবে। এটা একটু কেমন জানি খটকা লাগছে না? যে মাঝখানে তো আমার লস হওয়ার কথা, সেক্ষেত্রে তো আমার মাঝখানে কি ভোল্টেজ ড্রপ হওয়ার কথা, কিন্তু ঘটনা একটু উল্টা মনে হচ্ছে না? মানে জেনারেশন সাইডের ভোল্টেজের থেকে লোড সাইডের ভোল্টেজের মানে যে বেশি হয়ে যাওয়ার ঘটনা, এটা নামই হচ্ছে ফ্যারাডে ইফেক্ট। জেনারেশন সাইড থেকে লোড সাইড বেশি হবে। হ্যাঁ, এবং এই ঘটনাটার নাম হচ্ছে ফ্যারাডে ইফেক্ট। এবং এটা কেন হয় এটা নিয়ে আমরা এখন আলোচনা করব। এটা কেন হওয়ার পিছনে কারণ হচ্ছে আমাদের যেহেতু এটা এসি ট্রান্সমিশন কি বিভিন্ন সাইকেল যায় না, আর যেহেতু এটা বিভিন্ন সাইকেল যায় এবং সেটা হচ্ছে থ্রি ফেজ কানেকশন, এইটার জন্য যেটা হয় যে আমার চলার পথে বিভিন্ন স্টেপে ক্যাপাসিটেন্স জেনারেট হয়। ওই যে আমি ইতে দেখাইছিলাম না, হচ্ছে ইনসুলেটরে দেখাইছিলাম না যে ক্যাপাসিটর কিভাবে জেনারেট হচ্ছে। ক্যাপাসিটর জেনারেট হওয়ার জন্য কি জাস্ট ভোল্টেজ ডিফারেন্স দরকার। তো যেহেতু আমার এখানে তিনটা হচ্ছে ফেজ একসাথে যায়, সেক্ষেত্রে আমার কিন্তু একটা বারে আমার ভোল্টেজ ডিফারেন্স হয়। জন্য যাওয়ার পথে ট্রান্সমিশন লাইন যাওয়ার পথে ওভারহেড ট্রান্সমিশন লাইন যাওয়ার পথে ধাপে ধাপে ক্যাপাসিটেন্স জেনারেট হয়। এই ক্যাপাসিটেন্স কি করে? ভোল্টেজ স্টোর করে, ভোল্টেজ ডিসচার্জ করে। এই ঘটনার জন্য আলটিমেটলি যেটা হয়ে যায় যে জেনারেশন সাইডের থেকে লোড সাইডে ভোল্টেজের পরিমাণটা বেড়ে যায়, আর এই ঘটনাটার নাম হচ্ছে ফ্যারাডে ইফেক্ট। বুঝা গেল বিষয়টা? সব ক্ষেত্রে এটা হচ্ছে ওভারহেড ট্রান্সমিশন লাইনের জন্য, ঠিক আছে? যত দূরত্ব বাড়ে তত বেড়ে যায়। হ্যাঁ, এখন যদি এখন মনে করেন যে এই রুম থেকে ওই রুম দিচ্ছেন, এটা নেগলিজেবল হয়ে যাবে, তখন দেখবেন এই প্রায় একই বিষয় হয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, আজকের ক্লাসের টপিক এখানেই শেষ। ভিডিও টপিক করে দিই। ভোল্টেজ বাড়বে স্যার, এরকম